হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি এক জায়গায় যাওয়ার জন্য। তো আমরা এখন আছি স্টেশনে সবাই মিলে বসে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে মার ভাই চলে গেল টিকিট কাটার জন্য। টিকিট ছাড়া তো আর ট্রেনে ওঠা যায় না। তো টিকিট নিয়ে আমরা রেডি ট্রেনে চড়ার জন্য। তারপরে আর কি মা কিছু কিনে নিল ট্রেনে খাবো বলে, কিন্তু এসে দেখি ট্রেনের এত খারাপ অবস্থা, দাঁড়ানোর জায়গা নেই। কি আর বলি, কীভাবে যে গেছি। দেখো আমার ভাই পিছনে কী করছে, ব্যাগ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর জায়গা নেই। তারপর কোনো রকমভাবে নামলাম আরেক স্টেশনে। এসে এখানেও যা ভিড় দেখি, মনে হয় এখানেই মেলা শুরু হয়ে গেছে। কি আর বলবো, এত ভিড়। সবাইকে তো আর দোষও দেওয়া যায় না, সবাই যাবে, আমরা তো আর একা যাব না, তাই এত ভিড়। তো সবাই মিলেই তো যাওয়া লাগবে, আর কি করা যাবে। তাই ভিড় কাটিয়ে আস্তে আস্তে চলে আসলাম বাইরে আসার পরে দেখি এত সুন্দর একটি দৃশ্য, আমার তো অনেক ভালো লেগেছে। তারপরে টোটো করে চলে আসলাম আমাদের জায়গাতে, যেখানে আমরা রাত্রে থাকবো। রাত্রে হয়ে গেছে তো থাকতে তো লাগবে। এই দেখো আমাদের সবাই, শুধু আমরা আসিনি থাকার জন্য, চলো ভেতরে যাওয়া যাক। আরও কত লোক এখানে থাকার জন্য এসেছে। আর মন্দিরটা অনেক সুন্দর, দেখো কত লোক শুয়ে আছে এখানে। আর এখানে কালী মায়ের মন্দির, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এটা হলো জগমায়ের মন্দির। ফাইনালি চলে আসলাম আমরা একটু রেস্ট করার জন্য। তাই একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম ঘোরার জন্য তিন ভাই বোন মিলে। তো তিন ভাই বোন মিলে একটু চা খেয়ে নিলাম। চা খেতে আমার বেশি একটা ভালো লাগে না, তাও এতটা রাস্তা জার্নি করে এসেছি, তাই ভাবলাম একটু চা খাই। তারপরে তিন ভাই বোনে একটু রাস্তা হেঁটে চলে আসলাম ঘরে। তারপর দেখি এখানে প্রসাদ দিচ্ছে। তারপরে আবার তিন ভাই বোনে একটু খেয়ে নিলাম প্রসাদ। দেখো এখানে কত লোক প্রসাদ খাচ্ছে। তারপরে একটু শুয়ে পড়লাম। তো গুড নাইট, টাটা, বাই, দেখা হচ্ছে কালকে।